প্রিয় ছাত্রছাত্রীরা, একাডেমিক অ্যাচিভার্সের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের অটো আপগ্রেডেশন হয়ে সিট অ্যালটমেন্ট লিস্ট এসে গেছে। নিজের ফোন থেকে লগ ইন করে সেগুলো চেক করে নাও এবং সেই সঙ্গে তোমাদের কনগ্রাচুলেশন যে মেসেজ সেটাও কিন্তু এসে গেছে। তোমাদের যে প্রেফারেন্স দিয়েছিলে সেই প্রেফারেন্স বা মাই প্রেফারেন্সে গিয়ে এই সিট অ্যালটমেন্ট লিস্টটা ডাউনলোড করে নিতেও পারো। আজকের ভিডিওতে আমরা যে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, প্রথমত অটো আপগ্রেডেশন কি, দ্বিতীয়ত যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো এখন তারা কি করবে কি করবে না, 3 নম্বর মেরিট লিস্ট থেকে যাদের নাম সিট অ্যালটমেন্ট লিস্টে এসেছে তারা এই মুহূর্তে কি করবে, 4 নম্বর যারা সুযোগ পাওনি এই লিস্টেও তাদের কি করণীয়, 5 নম্বর যারা প্রথম লিস্ট ও দ্বিতীয় লিস্টে পছন্দের কলেজ পাওনি তারা কি করবে, 6 নম্বর যারা প্রথম ফেজে অটো আপগ্রেডেশন করতে ভুলে গেছো তাদের কি করণীয়। আর অটো আপগ্রেডেশন লিস্ট তোমরা ডাউনলোড করে নিয়েছো এবং সেখানে আর কি সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। চলো সরাসরি চলে যাওয়া যাক আমাদের মূল বিষয়ে। অটো আপগ্রেডেশন হলো একটা পদ্ধতি যার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে যে ভর্তির পছন্দের তালিকা তোমরা দিয়েছিলে সেই পছন্দ মতো জায়গাতে ভর্তি হতে পাওয়ার সুযোগ এটা। অর্থাৎ র্যাঙ্ক অনুযায়ী তোমরা সেই কলেজে পাওনি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের সেই কলেজে যাওয়ার একটা সুযোগ রয়েছে। সেটা হতে পারে একটা কলেজ থেকে অন্য কলেজে, আবার 3 ইয়ার্সের কোর্সের জন্য ভর্তি হয়েছিলে সেখান থেকে 4 ইয়ার্স কোর্সে ভর্তির সুযোগও পাবে। যারা ইতিমধ্যে অ্যাডমিশন নিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করেছো, তাদের পছন্দের কলেজ পাওনি, তারা এই পর্যায়ে এসে নিজের পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তোমরা যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে অ্যাডমিশন তোমাকে কনফার্ম দেখাবে। দেখো আমরা স্ক্রিনে দেখাচ্ছি, এই যে ছাত্রটা, এই যে ছাত্র আমাদের, এই ছাত্র কি করেছে, সে অলরেডি বর্ধমান রাজ কলেজে ভর্তি হয়ে আছে। সেই জন্য দেখো তার এখানে লেখা দেখাচ্ছে যে অ্যাডমিশন কনফার্ম সাকসেসফুলি হলো এবং সেখানে তার যাবতীয় যে 3 ইয়ার্স ডিগ্রি প্রোগ্রাম কোর্সে সে ভর্তি হয়েছিল সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে। তো তার পরবর্তী ক্ষেত্রে দেখো এই যে নতুন লিস্টে এসছে, সেই নতুন লিস্টে সে কিন্তু আবার 4 ইয়ার্সের যে কোর্স সেই কোর্সে কিন্তু সুযোগ পেয়েছে। তো এক্ষেত্রে কি হবে, তোমরা যে কলেজে ভর্তি হয়েছিল সেটা তোমাদেরকে দেখো অ্যাডমিশন কনফার্ম দেখাবে এবং তোমরা যেখানে নতুন আবার যে কলেজ পেয়েছো সেখানে তোমার কি দেখাবে, অ্যালোটেড দেখাবে। সেটা তোমার 3 ইয়ার্স কোর্স বা 4 ইয়ার্স কোর্সের কলেজ পরিবর্তন হতে পারে, অথবা তুমি 3 ইয়ার্স কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, 4 ইয়ার কোর্স তোমার প্রেফারেন্সেস ছিল, তো তুমি সেখান থেকে হয়তো 4 ইয়ার্স কোর্সেও সুযোগ পেয়েছো। অর্থাৎ আগে আমরা যেটাকে বলতাম যে পাস থেকে অনার্সে সুযোগ পেয়েছে। তো এক্ষেত্রে তোমাদেরকে এইরকম প্রেফারেন্স পরপর চলে আসবে। এবার দেখো নিচের দিকে যে কলেজগুলো আছে সেই কলেজে হয়তো সে এখন অ্যাডমিশন নিয়েছে। 2 নম্বর দেখো এই যে ছাত্রটা, সে 2 নম্বর কলেজে অ্যাডমিশন নিয়েছিল এবং সে কিন্তু এখন আবার 1 নম্বর কলেজে অ্যাডমিশনের সুযোগ পেয়েছে। আমাদের এই ছাত্রটি 3 বছরের ডিগ্রি প্রোগ্রাম কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করেছিল এবং সেটা নিয়ে সে ভর্তি হয়ে গেছে। এবার সে কি করছে, 4 বছরের যে কোর্স সেই 4 বছরের কোর্সে কিন্তু নতুন করে আসার সুযোগ পেয়েছে। যারা নতুন কলেজে ভর্তি হতে চাও তারা পুনরায় এই টেক অ্যাডমিশন এখানে ক্লিক করে সেখান থেকে প্রসিড করে আগের যে পদ্ধতিতে টাকা জমা করেছিলে ঠিক সেইভাবেই টাকা জমা করবে। এখানে একটা বিষয় আমাদেরকে আরও জানতে হবে যে যারা আগের কলেজে ভর্তি হয়েছিল তারা এখন ভাবছো নতুনভাবে ভর্তি হতে গেলে আমাদেরকে আবার ফের পয়সা লাগবে। ঠিক সেরকম না, প্রত্যেকটা কলেজের যে ফিজ সেটা নির্দিষ্ট করা আছে, প্রত্যেকটা কোর্সের ফিজ নির্দিষ্ট করা আছে। অর্থাৎ তুমি যে টাকা দিয়ে ভর্তি হয়েছিলে এখন তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজের যদি অ্যাডমিশন ফিস বেশি থাকে তাহলে তোমার আগের ভর্তির টাকা বাদ দিয়ে বাকি যে টাকাটা বাড়তি হবে সেই টাকাটা তোমাকে পেমেন্ট করতে হবে। আর যদি কারো নতুন কলেজে ফিস কম থাকে, আগের কলেজে অ্যাডমিশন ফিস বেশি দিয়েছিলে, তাদের ক্ষেত্রে কি হবে, ওই টাকাটা রিফান্ড হয়ে যাবে এবং সেই টাকাটা অবশ্যই অ্যাডমিশন প্রসেস শেষ হওয়ার পর রিফান্ড হবে। তো দেখো তোমরা কি করবে, টেক অ্যাডমিশন করবে, টেক অ্যাডমিশন গিয়ে সেখানে বা যাবতীয় যে প্রসেস সেই প্রসেস কমপ্লিট করে নেবে এবং কমপ্লিট করার পর তোমরা আগে যেরকম ভর্তি হয়েছিলে তোমাকে সেখানে দেখো এরকম তোমার ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট পেয়ে যাবে। ডাউনলোড
প্রফেশনাল সার্টিফিকেট সেটাও তুমি কিন্তু পেয়ে যাবে। এইগুলোকে তুমি ডাউনলোড করে নেবে আগের মতোই। তারপর কি করতে হবে, তোমাকে সেই সব রিসিপ্ট, স্লিপ এবং বাকি সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে আবার নির্দিষ্ট দিনে সেই কলেজে ভেরিফিকেশনের জন্য যেতে হবে। শুধুমাত্র যারা কলেজ পরিবর্তন করবে তারাই নয়, যারা কলেজে কোর্স পরিবর্তন করতে চাও তারাও কিন্তু এটা করতে পারো। যারা বর্তমানে যে কলেজে ভর্তি হয়েই আছো এবং তারা সেই কলেজেই পড়তে চাও বা সেই কোর্সেও পড়তে চাও, তাদের আর কিছু করার প্রয়োজন নেই। যারা মেরিট লিস্ট থেকে সিট অ্যালটমেন্ট লিস্টে এসেছো, অর্থাৎ যারা নতুনভাবে ভর্তির সুযোগ পেয়েছো প্রথমবার, তারা দেখবে তোমাদের যে ড্যাশবোর্ড আছে লগ ইন করার পর, সেই ড্যাশবোর্ডে কনগ্রাচুলেশনস যে মেসেজ সেটা তোমাদের অলরেডি এসে গেছে এবং সেই সঙ্গে ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড এটাও লেখা থাকবে। সেখানে তোমার কলেজের ফিজ, সাবজেক্ট, হ্যাঁ, তোমার মাইনর সাবজেক্ট কি, মেজর সাবজেক্ট কি, সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে। তো তোমরা কি করবে, সেক্ষেত্রে এসে তোমার যে ইন্টারফেরেন্স আছে সেখান থেকে তোমরা কি টেক অ্যাডমিশনে ক্লিক করবে। বাকি যে প্রসেস, অর্থাৎ এরপর তুমি কীভাবে ফিস পেমেন্ট করবে, তো ফিস পেমেন্ট করার পর সেটা তুমি ইউপিআই থেকে করতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেখান থেকে খুশি করতে পারবে। তো সেখান থেকে তুমি অ্যাডমিশন প্রসেসে যাবে এবং যা যা যাবতীয় ডকুমেন্টস তোমার সেখানে দিতে হবে, অর্থাৎ তোমার সিলেক্ট ক্যাটাগরি, এই জাতীয় তথ্য কিছু লাগবে এবং সেই তথ্যগুলো দেওয়ার পর তুমি ফিস পেমেন্ট করে তোমার কমপ্লিট হয়ে যাবে অনলাইন অ্যাডমিশন ফিস জমা দেওয়া। এছাড়া তোমাদের যে অ্যাডমিশন লিস্ট রয়েছে সেখানে মাই প্রেফারেন্স লিস্টে গিয়ে সেখানেও তুমি দেখবে, সেখানেও কিন্তু অ্যালটেড লেখা থাকবে। তো সেখান থেকেও তুমি কি করবে, অ্যাডমিশন প্রসেস কন্টিনিউ করতে পারবে। হ্যাঁ, অ্যালটমেন্ট লিস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আমাদের ছাত্রটি সে প্রথম যেটা দিয়েছিল সেখানে লিস্টেড হয়েছে, তো সেখানে দেখো এখানে তার অ্যালটেড লেখা রয়েছে, তার সঙ্গে সঙ্গে 4 ইয়ার্স অনার্স প্রোগ্রাম বিএ পলিটিক্যাল সায়েন্স ইন বারডোয়ান রাজ কলেজ পূর্ব বর্ধমান এখানে দেওয়া আছে। দেখো তো এখানে কি করছে, তো এখানে মেরিট লিস্টও দেওয়া আছে এবং সিট অ্যালটমেন্ট যে লিস্ট, এই অ্যালটমেন্ট লিস্টও তুমি তোমার র্যাঙ্ক কত কী করেছো সেটা কিন্তু এখান থেকে দেখতে হবে। এখান থেকেও তুমি কী করতে পারো, টেক অ্যাডমিশন যে প্রসেস, সেই প্রসেসে তুমি যেতে পারো। করে দেবে, ফিস পেমেন্ট করে দেওয়ার পর তোমার এরকম একটা পেজ আসবে। তো সেখানে তুমি এই যে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এটা রিসিভ করে নেবে, তারপরে ডাউনলোড প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট এটা ডাউনলোড করে নেবে, সেই সঙ্গে সঙ্গে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা করবে এবং যাবতীয় বাকি আর যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে সেইগুলো নিয়ে ভেরিফিকেশনের জন্য নির্দিষ্ট দিনে তোমাদের সেই কলেজে যাবে এবং তার আগে কলেজের যে ওয়েবসাইট সেটা চেক করে নেবে যে সেখানে কোনো নোটিশ দিয়েছে কিনা, তো বা নির্দিষ্ট কোনো দিন তোমাদেরকে সিলেক্ট করে দিয়েছে কিনা, সেই মতো তোমরা সেখানে গিয়ে হাজির হবে ও ভেরিফিকেশন সম্পন্ন করে নেবে। কী কী ডকুমেন্টস লাগবে সে সম্পর্কে ডিটেলস জানতে চাও তাহলে আমাদের যে ভিডিও আছে সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। প্রথম লিস্ট, সেকেন্ড লিস্ট, এই দুটো লিস্টেই যারা নিজের পছন্দের কলেজ পাওনি তারা এখন তোমাদের ডু ইউ ওয়ান্ট আপগ্রেডেশন যে অপশন আসবে সেই অপশনে গিয়ে ইয়েস করে দেবে। যেমন ধরো এই স্টুডেন্টটা এখানে 4 নম্বর বিবেকানন্দ কলেজ দিয়েছে বা বিবেকানন্দ মহাবিদ্যালয় দিয়েছে, মেমারি কলেজ দেওয়া আছে, তো এটা তার প্রেফারেন্সেস ছিল। এবার সে দেখো এগুলো হয়তো পায়নি, হ্যাঁ, সে হয়তো 6 নম্বরে মেমারি কলেজে 3 ইয়ার্স ডিগ্রি কোর্সে প্রোগ্রামে ভর্তি হয়েছে, তো সেটা যখন সে পায়নি, সে হয়তো 4, 5 এগুলো পায়নি, তো সেক্ষেত্রে সে 6 নম্বরে ভর্তি হয়েছে এবং 6 নম্বরে ভর্তি হয়ে থাকার ফলে সে সুযোগ চাইছে, অর্থাৎ প্রথম এবং যে দ্বিতীয় লিস্ট সেই দ্বিতীয় লিস্টে সে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পায়নি। তো তৃতীয় লিস্টে বা মপ আপ ফেজে সে যদি আবার সুযোগ পায় বা সুযোগ পাওয়ার ইচ্ছা প্রকাশ করে তাহলে সে কিন্তু এখানে এই ডু ইউ ওয়ান্ট আপগ্রেডেশন অপশন, এই অপশনে কিন্তু ইয়েস করে দেবে। তাহলে কি হবে, ইয়েস করে দিলে অটোমেটিক্যালি সে কিন্তু মপ আপে গিয়ে এই প্রেফারেন্সেস সে পাবে। আর যদি না করে তাহলে কিন্তু তখন তাকে মপ আপ অপশনে আবার নতুন করে তখন অ্যাপ্লাই করতে হবে। তাহলে সব থেকে ভালো হয় যে অটোমেটিক প্রেফারেন্সে গিয়ে তোমরা ইয়েস করে রাখো, তাহলে ইয়েস করে রাখলে তোমরা পরবর্তী ক্ষেত্রে ডাইরেক্টই পরবর্তী ফেজে তোমরা এই পছন্দের কলেজের দিকে পেতে পারো বা সেই সুযোগ তোমাদের অনেক বেশি থাকবে। যারা প্রথম পেজে অটো আপগ্রেডেশন করতে ভুলে গিয়েছিলে অথচ তোমরা তোমাদের পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাওনি, তাদের ক্ষেত্রে আরও একটা সুযোগ রয়েছে। তারা সেকেন্ড ফেজে যখন, অর্থাৎ মপ আপে যখন পুনরায় অ্যাপ্লাই করতে বলা হবে তখন তোমরা পুনরায় আবার অ্যাপ্লাই করে দেবে, তো সেক্ষেত্রে তোমরা আবার পছন্দের কলেজ পেয়ে যাবে। প্রচুর ছেলে মেয়ে তাদের পছন্দের কলেজ যখন পেয়ে অন্য কোথাও ভর্তি হয়ে যায়, সেই সিটগুলো ভ্যাকেন্ট হয়, তো তখন কিন্তু তোমাদের সেখানে যাওয়ার একটা চান্স থেকেই যায় এবং আশা করা যায় তোমরা প্রত্যেকেই তোমাদের পছন্দের যে কলেজ সেই কলেজ পেয়ে যাবে।
এবার আসি রিফান্ড ব্যাপারটায়। তো রিফান্ড, তোমরা যে টাকায় ভর্তি হয়েছো সেই টাকা যদি তোমাদের নতুন কলেজে ভর্তি হওয়ার সময় কম লাগে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে রিফান্ড করা হবে। তবে সেই রিফান্ডটা কিন্তু অ্যাডমিশন প্রসেস শেষ হয়ে যাওয়ার পরেই হবে। এবার আসি সতর্কতায়। তোমরা অনেকেই ভাববে হয়তো আমি তো এই কলেজে ভর্তি হয়ে গেছি, এখানে অ্যাডমিশন ফি জমা দিয়ে দিয়েছি, তো এবার ফিজিক্যাল ভেরিফিকেশন করে এই কলেজে আমরা পেয়ে যাব এবং সেখানেই আমি পড়বো। তার ফলে কি হবে, আমি অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিয়ে আমি তাড়াতাড়ি রিফান্ডটা পেয়ে যাব। এরকম ভুল কিন্তু তোমরা করবে না। তোমাদের যখন ভর্তি প্রসেস কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক্যালি তোমার যে টাকা সেই টাকা তোমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরে যাবে। এখানে যে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন রয়েছে এখানে তোমরা একদমই ক্লিক করবে না। সমস্ত প্রসেসটা কমপ্লিট হলে তুমি যদি এই কলেজ থেকে গিয়ে অন্য কলেজে ভর্তি হও অটোমেটিক তোমার এই অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। তোমরা নিজে থেকে যদি ক্যান্সেল করতে যাও তাহলে সেক্ষেত্রে তোমরা হয়তো এই ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যেতে পারো। তুমি যখন অন্য কলেজে ভর্তি হয়ে যাবে অটোমেটিক তোমার তখন এই কলেজ থেকে অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাই রিফান্ডের টাকা তোমরা অ্যাডমিশন প্রসেস শেষ হলে অটোমেটিকলি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তাই তোমরা কেউ ক্যান্সেল অ্যাডমিশনে ক্লিক করবে না। আশা করি তোমাদের সমস্যার সমাধান করতে পেরেছি। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমরা বর্ধমানে মেজর এবং মাইনর এই বিষয়ে বিশেষ করে বাংলা, ইতিহাস, ভূগোল, পল সায়েন্স, দর্শন, এডুকেশন এই সাবজেক্টগুলোতে মেজর এবং মাইনর বিষয়ে গাইড করে থাকি। যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অফলাইন এবং অনলাইন দুই ক্ষেত্রে কিন্তু গাইড করা হয়। সঙ্গে আমাদের কিন্তু টেলিগ্রাম লিঙ্ক, ইনস্টা লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানেও জয়েন হতে পারো। প্রত্যেককে নির্দিষ্ট দিনে কলেজে ভেরিফিকেশন করিয়ে নাও অ্যাডমিশন ফি জমা করে। আর ডকুমেন্ট সম্পর্কে ডিটেলস জানতে চাইলে তোমরা সরাসরি আমাদের আগের যে ভিডিও আছে সেই ভিডিও দেখে নিতে পারো। ততক্ষণের জন্য অনেক শুভকামনা।